ব্যথায় আল্লাহ তাআলা ফারিক করে আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করাইছেন, এই জন্য আল্লাহ তাআলা থেকে আবার চিকিৎসা করুন আলহামদুলিল্লাহ। আর এরপরেও শুধু আল্লাহ তাআলা ক্ষান্ত হননি, আল্লাহ তাআলা বেছে বেছে আমাদেরকে এমন একটি সংগঠনের মধ্যে সম্পৃক্ত করেছেন যে সংগঠন আল্লাহ রাসূল আল্লাহ তাআলার সময় মনোনীত একটা দল এবং আল্লাহ রাসূলের সমর্থিত আল্লাহ রাসূল সেই দলটি করেছেন। এই দলটি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই দলটি থাকবে। সুবহানাল্লাহ। এই দলের মধ্যে আমাদেরকে সম্পৃক্ত করেছেন। সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন, করেছে কি করেন, আমাদেরকে বেছে বেছে কবুল করেছেন। এই জন্য এই দিক দিয়েও আমাদের সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের একটি সংগঠনের মধ্যে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এখন অনেকেই অন্য অন্য দল করে থাকে, কিন্তু তারা বুঝতেছে না যে আমি যেটা করি সেটাই মনে হয় সবচেয়ে বড় দল, এইটা মনে করে। এবং এটা তো আল্লাহ তাআলার একটি মনোনীত দল। আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াকুনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের কাছে দল থাকা দরকার। তাদের কাজ হবে আল্লাহ তাআলা মানুষকে সৎ কর্মের দিকে আহ্বান করবে, কথা বললে হবে না, মানুষকে সৎ কর্মের দিকে আহ্বান করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। এই গুণগুলো যে দলটির মধ্যে থাকবে সেটা আল্লাহ তাআলার সমর্থিত দল। সেটাই হলো বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে এই দল, এই গুণ দুটি বিদ্যমান। কারণ সমাজের মধ্যে যত ভালো কাজ করতেছে এবং তার মানুষকে আহ্বান করতেছে ভালো কাজের জন্য, তাই না? যারা নামাজ পড়ে নামাজের মধ্যে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করতেছে, যারা বরং কোনো ইসলামী দলের মধ্যে সম্পৃক্ত হয়নি তাদেরকে বছরে প্রায় পক্ষ এবং সাপ্তাহিক এইভাবে পালন করার পর তাদেরকে আমরা এই দলের মধ্যে সম্পৃক্ত করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তাহলে এটা ভালো কাজের আদেশ করা হচ্ছে, হ্যাঁ, ভালো মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা হচ্ছে এবং অসৎ কাজ যেগুলো সেগুলো বাধা দেওয়া হচ্ছে। দেখেন সরকার যদি একটা খারাপ কাজ করে থাকে ওই সেটার ব্যাপারেও কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম বিবৃতি দিয়ে এবং আল্লাহ রাসূল যেখানে বলেছেন তোমাদের যদি ক্ষমতা থাকে মুখ হাত দিয়ে কথা বাধা দাও, হ্যাঁ, যদি খারাপ কাজ দেখো বাধা দাও এবং যদি সেটার সমর্থন না থাকে ও তাহলে কি করবে, তাহলে তোমরা মুখ দিয়ে বাধা দাও। তারপরে যারা মুখ দেওয়ার বাধা, যারা যেটাও যদি সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। কিন্তু অন্তর দিয়ে ঘৃণা করার কতটুকু একটা আমাদের ইমানের দাবিদার আমরা হতে পারবো সেটা খুব গুরুতর ব্যাপার। তার কারণ এই খুব দুর্বল ইমান, এই ইমান দিয়ে আল্লাহ পার হওয়া যাবে কিনা সন্দেহ। তার কারণ নিবু প্রদীপ যদি ওখানে তেল না থাকে সেই তেলের মধ্যে যখন ওই নিবু করে একটু জলদি থাকে ওই জ্বলানো দিয়ে রাস্তা দেখা সম্ভব নয়। ওই রাস্তা দিয়ে ওই নিবু বাটি দিয়ে রাস্তা দিয়ে দিতে পারবেন? তাহলে ওই ইমান দিয়ে কতদূর আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। সেটার দিকে আমাদের অবশ্যই দুর্বল ইমানের পরিচয় আমরা নিতে পারি। তাহলে এইটা হলো সৎ কাজের আদেশ মানুষকে দেওয়া হয় এবং অসৎ কাজ থেকে বিরত থাকা। অসৎ কাজ কোনগুলা সমাজের মধ্যে? সৎ কাজ হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এই কাজগুলো হলো সৎ কাজ। কিন্তু অসৎ কাজ কোনগুলো সমাজের মধ্যে? অসৎ কাজ হলো এই যে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, এই কাজগুলো এগুলো হলো অসৎ কাজ। এই কাজগুলো আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে বিদ্যমান আছে। এই অসৎ কাজগুলো থেকে অসৎ কাজগুলোকে বাধা দিতে হবে এবং সেই কাজগুলো কি করতে হবে? সমাজ থেকে দূরীভূত করে সেখানে একটা সুশীল সমাজ একটা গঠন করার জন্য চেষ্টা করতে হবে। যদি আমরা এই চেষ্টা করে থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদের এই সুদের মধ্যেও যদি আমরা পতিত থাকি আর এই সুদ করার জন্য যদি আমরা চেষ্টা করে থাকি তাহলে আল্লাহ তাআলা ওই সুদের গুনাহ থেকে আমাদেরকে